আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো আজকে সকাল সকাল চলে যাচ্ছি দোকানে। তো গতকালকে দোকানে নতুন দোকানে ওঠার পর এত পরিমাণ লোকজন হয়েছে যা বলে বোঝানো যাবে না। ঘরের ভিতরে তো জায়গা নাই, রাস্তা দিয়ে লোক মানে ভরপুর, এত পরিমাণ লোক। তো রোজার মাসে শুধু সকালবেলা শুধু হিন্দু যারা আছে, হিন্দু সম্প্রদায়, এরাই যা নাস্তা পানি খায়, আর মুসলমানরা খুবই কম যায়। তো আমার দোকানের কল তৈরি হচ্ছে। মাড়িকাটা দেখছে ওই একবার মাড়িকাটি না সাংবাদিক ভাঙা ভূমি না, ওটা খুব কম উঠে পড়ে নাই। দুবাই কয় ফিট উঠে ছিল, তোমার তো চান্স ছিল ওটা আইলে আসতা দিয়ে 98 সালে টাকা ফিট আসছে। ওই 98 মাটি কাটাটা হয়েছে অতিরিক্ত। তারপর মানুষ ভিডিও করছে তো ওটা তো ওই যাচ্ছে একটা হাফ বিলেট দিয়ে কাটছে মানুষ তো মরছে সকাল বেড়ে 98 কথা বলা বানাইছে তখন তো দোকান বন্ধ করলাম, এদিক দিয়ে মিস্ত্রি কল বসাচ্ছে দোকানের, আর আমি এখন যাচ্ছি বাজারে নতুন দোকানে কিছু মাল করতে। তো আপনাদের দোয়াতে ব্যবসা আল্লাহ পাক ভালোই চালাচ্ছে। আর এদিক দিয়ে আপনার সাথে ব্যবসা নিয়ে সব বিষয় শেয়ার করি। কালকে নতুন দোকানে উঠেই বিক্রি করা হয়েছে 3000 টাকা, শুধু রাতের বিক্রি। আর যে জায়গার ব্যবস্থা করছি, আমি জানি যে এই জায়গায় লোক হয়ে যাবে, এখন দেখি আমার ওই জায়গায় লোক হচ্ছে না, লোক রাস্তায় বসে থাকে, সিট দিতে পারি না, এখন সিটের ব্যবস্থা আবার করা লাগবে। আগামীকাল হাট আছে,
হাট থেকে আবার কাঠের বেঞ্চি কিনে আনতে হবে। ওই একটা কথা আপনাদের বলছিলাম যে ব্যবহারের সব কিছু, আমার ব্যবহারে কাস্টমার চলে আসে আমার কাছে। তো এই যে বাজার থেকে চলে আসলাম, আসার পর লাভলির আবদার আগে গোবরগুলো আগে ই করতে হবে, গোবরের ঘুষিগুলো মানে রোদে শুকাইতে দিয়ে আসলাম। এগুলো শুকাইলে চুলের মধ্যে জলে, সেই জলে হ্যাঁ আজকে শুকনো নিয়ে যা লাগবে। তো এই যে এখন দুপুরবেলা চলে আসলাম রান্না বান্না করতে। তো এই যে আপনাদের ভাইয়া দেখেন কত ছোট ছোট মাছগুলো নিয়ে আসলো, একদম ছোট ছোট, খাইতে খুব মজা আছে না? মলা মাছ, মলা, মোয়া মাছ। ঠিক আছে, মোয়া মলা একই মাছ। জালাত ফেলাই দিছো তাই না? এগুলো মাছ এনে জ্বালাত নাকি, ছোট মাছ তো মাছ এগুলো মাছটা অনেক সময় লাগে, কিন্তু খাইতে সময় লাগে না। খাইতে সময় লাগবো, খাইতে হলে মশ মশা করে খালি খাইতে হয়। চটচটি করে ভালো লাগে না? হুম। তো রোজার দিন দুপুরের পর পর চলে আসলাম না রোজা রান্না করতে। রোজার সময় তো এই দুপুরের পরে তো চলে আসে। একটু করে রোজা গেল আজকে গেল 12টা, 12টা গেল না? আজকে তো 12টা যাবো। আর কয়টা? আর 17টা না 18টা না? আর দেখতে দেখতে শেষ। 18টা বা 17টা এরকম হবে। 18টা আছে। এটা তো একটু বড়ই আছে। অত একটা নষ্ট হয়নি, না। ভালোই আছে, টট্টরে আছে। গরমের দিন আর একটু থুলে নষ্ট হয়ে যাইতো। এখন এই জালুগুলো কাটে নিলাম, এখন দিয়ে নিই। বিলেতে আলু না, ছোট ছোট বিলেতি আলু। একদম ঘুষি ঘুষি করছো। মুরগিটা একদম কুমলা, দেখা যায় পুরাট। মশার টিপি জানা লাগে, শিখা যায়। তোমার শেখা লাগবে আসলে। টিভি দেখা লাগে যে কোনটা রাত্রি। তো এই যে এখন কড়াইয়ের মধ্যে মরিচ কাটা পিস করে দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দেই, ছোট মাছটা মাখায় চাকা চালাই দিই, মজা লাগবে খাইতে। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই, ধনিয়ার পাতা নাই, ধনিয়া পাতা আর মজা লাগবে। আমার সব কলো নেই তো, ধন্যবাদ আনা লাগবো। এখন তেল দিয়ে দিই, আজকে আবার সয়াবিন তেল খাই না, মাঝে মাঝে খাওয়া লাগে। এখন
এখন জিরা ওটা রসুন বাটা দিয়ে দিই। এখন আলুগুলো দিয়ে একটু মাখিয়ে নিই। এখন মাছগুলো দিয়ে দিই, মাছগুলো দিয়ে একটু মাখিয়ে নিই। তো ওই যে এখন মাছটা সবকিছু দিয়ে মাখানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিই। তো এই যে এখন মাছগুলো চড়াই দিলাম, এখন রেখে দিই। তো এই যে এখন মাছের চচ্চড়ি হয়ে গেছে, এখন নামাই নিই। তো এদিক দিয়ে বাড়ির কিছু বাঁশ আছে, বাঁশগুলো কাটা হচ্ছে। তো এগুলো কেটে ওই যে কলের ধারে যে বেড়ার খুঁটি নাই ওগুলো দেওয়া হচ্ছে। তো খুঁটি দেওয়ার জন্য যে বাঁশ কাটা হইলো, কেটে একদম খুঁটির সাইজ করা হয়েছে। আব্বা দিক দিয়ে নিচে যে বাঁশগুলো কাটলো এগুলো নিয়ে এসতেছে। শোক শ্বাস করিল ধরিল পালাও মরটা চলে গেছে। ডাঙমান নাই কনা ভাঙিস না ঝাড়ু দে ঘর কারে ঘর কি নিব রে কি সুবেরি কি নেব পান ওটা কি করবো তা পানে সুপারি ছেঁচাড়া চাইছেন নাকি? সুপারি ছেঁচাড়া চাইছেন নাকি? ওকে আমার চাপাল আছে বাটপু হ্যাঁ আনছি তো। বলো কটার পর দিবেন, বলো কোটার পর দিবেন, বলো উঠবো তারপর। তো ঠিক আছে, আজকে ব্লগটা এতে শেষ করবো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।